শুভ দুপুর বন্ধুরা, লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে দেখো কুমড়ো সিদ্ধ দিয়েছি, আর এই কুমড়ো সিদ্ধ দিয়ে খেতে গরম ভাত খুবই ভালো লাগে। আজকে কুমড়ো ভাজা খাওয়া হয় রোজ, তো আজকে কুমড়োটা সিদ্ধ দিয়েছি। আসলে সিদ্ধ জিনিসটা কম খাই কেন, আমার কাঁচা নুন খাওয়া বারণ, তো ওই জন্য সিদ্ধ জিনিসটা খেতে পারি না। কিন্তু আমার ভালো লাগে খেতে, পেঁপে সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, কিন্তু খাই কম। নুন খাওয়া বারণ বলেই মানে কম খাই। আর একটাই লঙ্কা মেখেছি, লঙ্কাগুলো এত ঝাল, প্রচণ্ড ঝাল লাগছে। কুমড়ো ভাজা খেতে হেভি লাগে, তুমি তো খাও না তাই। না না, খাই, ডাল টালে খাই কুমড়ো ভাজা। আর এই যে ডাল করেছি, আজকে মুগের ডাল করেছি। আজকে যেহেতু সোমবার, তাই মুগের ডাল করেছি। লঙ্কা দেখি, আর এই যে পাঁপড় ভাজা করেছি, দু রকমের না, 3 রকমের, আর একটাও আছে। ডাল দিয়ে পাঁপড় ভাজা খেতে সত্যিই ভালো লাগে। না, পাঁপড় ভাজা আর একটা জিনিস দিয়েও খেতে ভালো লাগে, সেটা হলো চাটনি দিয়ে। চাটনি দিয়েও পাঁপড় ভাজা খেতে ভালো লাগে। আমি মাঝে মধ্যে পাঁপড় ভাজলে একটু টমেটো সস দিয়ে খাই, আমার খুব ভালো লাগে খেতে। আর ডাল দিয়ে পাঁপড় ভাজার তো কথাই হবে না। শুকনো লঙ্কা ভাজা খুবই ভালো লাগে। মুগ ডালে যদি শুকনো লঙ্কা ভাজা থাকে, কামড়ে কামড়ে এরকম করে খেতে খুব ভালো লাগে। ফুলকপিটা যেহেতু অসময়ের, তো আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে তারপর রান্না করেছি। অসময়ে ফুলকপি হলেও এখনকার ফুলকপিগুলো খেতে কিন্তু ভালোই, খারাপ লাগছে না। আর মাঝে মধ্যে বেশ একটু এই ফুলকপি খেতে বা বাঁধাকপি খেতে ভালোই লাগছে এখন। একঘেয়েমি ঝিঙে, পটল, গরমকালে তো সবজি কম না, শীতকালে অনেক রকম সবজি হয়। আর এটা ঘি গরম মশলা দিয়ে করেছি, খেতে খুবই সুন্দর হয়েছে। আর পনিরটা একবারে কষা কষা করে করেছি, খুবই কষা কষা হয়ে গেছে। অবশ্য পনির কষা কষা করলেই ভালো লাগে। আমি পনিরও বেশি খাই না, একটু 2 পিস নেব। পনির করেছি, তোরা খাস ভালো, ওর জন্য আমি খাই না বলবো না, অল্প খাই। কালারটা এত সুন্দর, কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর তেল দিয়ে করেছি, তো একটু কষা কষা করে করেছি বলে একটু তেল বেশি দিয়েছি।